আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা। আশা করছি সবাই ভালো আছেন। এরকম ছোট চিংড়ি মাছের ভিতরে একটা ডিম দিয়ে কী তৈরি করে নিলাম, সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন। শুরুতে আমি এখানে আধা কাপের মতো ডাল ভিজিয়ে নিচ্ছি। মসুরের ডাল নিয়েছি, এটাতে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি, যতক্ষণ না পর্যন্ত ডালটা সুন্দরভাবে পানিটা সোক করে ফুলে ওঠে। তো দেখুন ডালটা নরম হয়ে গেছে আর ভিজে গেছে। তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিব। আমি এরকম হাত দিয়ে একটু কষলিয়ে নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ডালটা আমি এরকম ধুয়ে নিয়েছি। অন্যদিকে এরকম 1 কাপ পরিমাণ চিংড়ির মাঝখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। আর এই চিংড়িগুলো আমি একদমই কুচো চিংড়ি ব্যবহার করেছি। এরপর এই ডিম, চিংড়ি আর ডালটা আমি ব্লেন্ড করে নিব। তাই প্রথমে আমি এই ডালটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে নিচ্ছি, তারপর চিংড়ি আর ডিমটাও অ্যাড করে নিচ্ছি। এটাকে একদমই পেস্ট করে নেওয়া যাবে না, একটু দানাদার থাকবে। ডালটা আধা বাটা রাখবেন, তাতে করে কিন্তু রেসিপিটা ভালো হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা এরকম ট্রেতে নিয়ে নিচ্ছি। এরপর বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি পুদিনা পাতা নিয়েছি কুচি করে, আপনারা পুদিনা পাতার পরিবর্তে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। তারপর এটাকে একটু মেখে নিলাম। এরপর এর ভিতরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে বেশ খানিকটা এরকম কুচি করে নিয়েছি। তারপর এটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এর ভিতরে আমি চালের গুঁড়া অ্যাড করব। আমার এখানে প্রায় 1/3 কাপ পরিমাণে চালের গুঁড়া লেগেছে। এটা অনেক বেশি লিকুইড থাকবে না, একদম ঘন থাকবে, হাতে সুন্দরভাবে বড়ার আকার করা যাবে। এরকমভাবেই চালের গুঁড়াটা দিতে হবে। চালের গুঁড়া দেওয়াতে কিন্তু খুব সুন্দর মচমচে হবে। তো হয়ে গেছে, এটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর মাঝারি আঁচে আমি এক এক করে বড়াগুলো গোল গোল করে দিয়ে দেব তেলের ভিতরে। আপনারা যে কোনো আকারে তৈরি করতে পারেন এই বড়াগুলো। আমি সুন্দরভাবে এরকম গোল গোল করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে তৈরি করা এই বড়াটা কিন্তু খেতে খুবই মজাদার হয়ে থাকে। আমি অনেকগুলো দিয়ে দিলাম। তো নিচে কালার আসা পর্যন্ত এটাকে নাড়ার প্রয়োজন নেই। এক পাশে কালার আসলে তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে দিতে হবে। খুবই সুন্দর রং এসেছে। অন্য পাশটাও সুন্দরভাবে ভাজতে হবে। মাঝারি আঁচে এটাকে ভাজতে হবে, ভিতরের দিকটা যাতে সুন্দরভাবে তৈরি হয়। প্রায় হয়ে এসেছে, দেখুন দুপাশে সুন্দর রং চলে এসেছে। এই ছোট চিংড়িগুলো কিন্তু বাজারে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। এভাবে ডাল আর ডিম দিয়ে কিন্তু খুব সহজেই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এটা ভাত দিয়ে নর্মালি খেয়ে থাকি, তবে এটা খালি খেতেও অসম্ভব মজাদার। নাস্তার জন্য তৈরি হয়ে গেল খুবই মজাদার ছোট চিংড়ি দিয়ে বড়ার রেসিপি। একদমই মচমচে এই রেসিপিটা আপনারা এই বৃষ্টির দিনে খুব সহজে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন। এরকমই আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।